দিস ইজ রিম্পি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমি বিয়ে বাড়িতে। ইয়েস, আমার ছোটোবেলার ফ্রেন্ডের বিয়ে, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ওর বিয়ে। আর ছিল এটা 23rd মেতে। আমরা সবাই গেছিলাম, খুব মজা করেছি। কলেজের প্রত্যেকটা ফ্রেন্ড ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর নাচ, এনজয়, আনন্দ। অনেক দিন পর তোমাদের জন্য আমি একটা ব্লগ নিয়ে আসলাম, কারণ আমি সময় পাচ্ছিলাম না, ভীষণ বিজি আছি। তার জন্য কাজের চাপে অনেক পার্সোনাল জিনিসের জন্য বিজি ছিলাম। তো এখানে এই হলদিটা রেসেমটা শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে যাই। আর তারপর আমি বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাই আমি সাজতে। দেখতেই পাচ্ছ আমি টোটোতে আছি, আমি সাজতে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। সেখানে গিয়ে হঠাৎ করে অর্ধেক সাজের পর আমার মনে পড়লো যে আমি ব্লগ করছি, তো তাই একটু দেখানোর চেষ্টা করছি। খুব 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 সুন্দর সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ। এটা বেস্টটা হয়ে গেছে। আমার ফাইনাল লুকটা নিয়ে আমি একবারে আসছি। তো দেখো আমার ফাইনাল লুকটা, এই দেখো, দারুণ, মানে এত সুন্দর। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আমার একদম মেকআপ। আর তারপরে আমার ফ্রেন্ড যার বিয়ে, প্রান্তিকা, ওর ফটো, সবাই ওর সাথে একটু ফটো তুলছিল। আর ওর হচ্ছে এটা প্রেমের বিয়ে, লাভ ম্যারেজ। তারপরে বর চলে আসে, আমরা বর দেখতে চলে যাই। অবশ্য বরকে তো আগে থেকে দেখেছি। তারপরে আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানটায় মানে একটু গল্প গুজব হই হুল্লোড় করছিলাম। এগুলো আমার সব কলেজ ফ্রেন্ড, দীপ, বিপ্র, পাখি। আর ওই সাইডে আছে করণ, আমি করণকে, এই যে বিপ্র, তো তারপরে হচ্ছে আমি করণকে হচ্ছে ডাকছিলাম করণ। আর আমরা হচ্ছে এরা সব কলেজ ফ্রেন্ড, কিন্তু যার বিয়ে সে আর আমি অনেক ছোটোবেলা থেকে ফ্রেন্ড, মানে স্কুল লাইফ থেকে ফ্রেন্ড ছিলাম। তারপরে ওকে আমি আমরা সবাই মিলে ওকে একটু খেপাচ্ছিলাম, বলছিলাম যে বরকে বলি চলে যেতে, তন্ময়কে বাড়ি চলে যেতে পারি। মানে ওদের বিয়েটা হচ্ছে 3 বছর রিলেশনের পর ফাইনালি ওরা এক হচ্ছে। বাড়ির থেকে একসাথে বিয়েটা দিচ্ছে, সবার মতামত নিয়ে একদম। মানে এটা হচ্ছে এক তরফ থেকে পূর্ণতা বলা যায়। তারপরে ওর বাড়ির লোক, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, বিয়ে শুরু হতে 11টা, 11:30, তারপরে ওদের বাড়ির লোক বলছিল আমাদেরকে খেতে চলে যেতে। আমরা খেতে চলে যাই। আর খাওয়া যে কোনো সময় আমার রিলসটা জরুরি। তারপরে ওখান থেকে খেয়ে এসে দেখি বিয়ে শেষ। তারপরে আমি আমার মেকআপ একটু গল্প করে মেকআপ টেকআপ সব হচ্ছে ওঠানোর চেষ্টা, তো চুলেরগুলো খুলছিলাম। তারপরে বসে গল্প গুজব করছিলাম, একটু লাকি খাচ্ছিলাম আমার সব ফ্রেন্ডরা মিলে। আর এখানটাতে বিপ্র শুয়ে পড়েছে। আর আমরা প্রত্যেকটা ফ্রেন্ড সারা রাত ছিলাম, মানে আমি আর পাখি তো সারা রাত ছিলাম, আর ছেলেগুলো ছিল প্রায় 3টে, 3:30 পর্যন্ত। তারপরে দেখো এইভাবে সব গেজানো, আনন্দ মজা সব করছিলাম। তো যাই হোক, তারপরে এই রাত্রের এই ভিডিও আমরা ঠিক করে নিয়েছিলাম, আমি আর পাখি যেহেতু বড় রুমে ছিলাম, আমরা ঠিক করে নিয়েছিলাম ওদেরকে ঘুমাতে দেবো না। আর তারপরের দিন সকালবেলা তন্ময় দাদা আমাদের সাথে যা করলো, দেখো অবস্থা, বালিশ দিয়ে পেটাচ্ছিল লিটারেলি, আমরা ঘুমাতে দিইনি বলে। তো খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি। একটা খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে, আর এতটাই আনন্দ হয়েছে যে ধারণার বাইরে। সব ফ্রেন্ডরা মিলে খুব এনজয় করেছি। আর এটা হচ্ছে বাসি বিয়ের সময়। আমরা যেহেতু বাড়িতে চলে এসেছিলাম, কাজ ছিল, কর্ম ছিল, তো বাসি বিয়ে হয়ে গেছিলো। তারপরে আমি গেছিলাম বিদায়ের সময়। আর বিদায়টা আমি দেখাতে পারিনি, কারণ ওই সময়টা বুঝতেই পারো কেমন সিচুয়েশন চলে। তারপরে আমি বাড়িতে চলে আসি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কলেজ ছুটিতে, বাই।